কয়েকজন গুন্ডা ছিনতাইকারী একজন গর্ভবতী মহিলাকে সজোরে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং তার পেটে প্রচুর পরিমাণে লাথি মারে। যখন সেই মহিলা অজ্ঞান হয়ে পড়ে যায় তখন সেই গুন্ডারা সেখান থেকে ছিনতাই করে চলে যায়। তারা জানে না তার স্বামী একজন আফ্রিকান বড় পুলিশ অফিসার। পুলিশ অফিসার সংবাদ পেয়ে ছুটে আসেন। হাসপাতালে আসার পর তার স্ত্রীর হুঁশ ফিরে যায় এবং তার স্বামীকে সব ঘটনা সে খুলে বলে এবং সে বাইরে দাঁড়িয়ে থাকে এবং তার অপেক্ষা করতে থাকে কি অবস্থা হয়। এবং ডাক্তার কিছুক্ষণ পরে এসে জানায় যে তার মাথায় একটু আঘাত লেগেছে, কিন্তু তার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি। একথা শোনার পর অ্যান্টোনিও মনে খুব আঘাত পায় এবং কষ্ট পায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন এসে জানায় ওই ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে থানার লকআপে রাখা হয়েছে। অ্যান্টনি ক্ষোভে রাগে ফেটে পড়ে। একদিন যখন তার স্ত্রী ঘুমিয়ে পড়েছিল তখন অ্যান্টনি একাই থানায় চলে আসে এবং লকআপে সেই আসামি ৩জনকে দেখতে পায়। আসামি ৩জন অ্যান্টনিকে দেখে বুঝতে পেরেছিল এই তার স্বামী এবং তাকে দেখে তারা তাচ্ছিল্য শুরু করে দেয় এবং অ্যান্টনি তাদেরকে সরি বলতে বলে কেন তারা এই কাজ করেছে, কিন্তু তারা কোনো অনুতপ্ত না হয়ে অ্যান্টনির উপর তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তাকে ভয়ভীতি দেখায়। ইতিমধ্যে অ্যান্টনি গাড়ি থেকে একটি বক্স বের করে নিয়ে আসে এবং একটা হাতিয়ার বের করে নিয়ে আসে। ছিনতাইকারীদের লিডারের সাথে অ্যান্টনির অনেক বাকবিতণ্ডা হয় এবং তিনি তাকে জিজ্ঞেস করেন কেন তারা এই কাজ করেছে। তারা ক্ষোভে রাগে তার উপর তাচ্ছিল্য শুরু করে। তখন অ্যান্টনি দরজা খুলে লকআপের ভেতরে আসে এবং তাদেরকে একটি অপশন দেয়, যদি তার মোকাবেলা করতে পারে তাহলে অবশ্যই তারা তাদেরকে রিলিজ করে দেবে, কিন্তু তারা তার সাথে লড়াই করতে প্রস্তুত। এক মারে যখন একজনকে ফেলে দিয়ে নগরকে পাঠায় দেয়, আরেকজন মোটা করে ছিনতাইকারী তাকে জড়িয়ে ধরে এবং তিনি সহজে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেন এবং লাথি দিয়ে ফেলে দেন এবং তাকে নরকে পাঠিয়ে দেন। ছিনতাইকারীদের লিডার এটা দেখে মোটেও বিচলিত হন না এবং তাকে আহ্বান জানান তার সাথে লড়াই করার জন্য। প্রচুর লড়াই শুরু হয়। অ্যান্টনি তাকে প্রচুরভাবে আঘাত করেন এবং তাকে মাটিতে ফেলে দেন এবং তার বুকের উপরে সজোরে আঘাত করে তাকে রক্তাক্ত করে দেন। তখনও কিন্তু সেই লিডার কোনো অনুতপ্ত ছিল না এবং তারপর মারের উপর মার দিয়ে রক্তাক্ত করে এই লিডারকেও জাহান্নামে পাঠিয়ে দেন। তবুও সন্তান হারানোর ব্যথা সে ভুলতে পারে না।